আমি মাঝে মাঝে বলি আমাকে কোনো ট্যাগ দেওয়া যাবে না, আমি ইসলামের লোক নই, জামাত ইসলামের নই, তাবলিগ ইসলামের নই, হেফাজত ইসলামের নই, চরমনাই ইসলামের, আমি আল্লাহর ইসলামের। কার ইসলামের? আল্লাহর ইসলাম মানি। আর এই আল্লাহর ইসলাম মানতে যে সেটা যদি জামাতের সাথে মিলে যায় তবে আমি জামাতের লোক। কথা কয় না? যদি সেটা চরমনাইয়ের সাথে মেলে তাইলে আমি চরমনাইয়ের লোক, যদি সেটা হেফাজতের সাথে মেলে তাইলে আমি হেফাজতের লোক, যদি সেটা বিএনপির সাথে মেলে তবে আমি বিএনপির লোক, যদি সেটা আওয়ামী লীগের সাথে মেলে তবে আমি আওয়ামী লীগের লোক। ঠিক না বেঠি? যদি মেলে, আর যদি না মেলে তাইলে যাদের সাথে মেলবেন আমি তাদের সাথে নাই, কারণ আমি ইসলাম দিয়ে বিচার করব অন্যদেরকে। ঠিক না বেঠে? ইসলাম হলো মাপকাঠি। কি মাপকাঠি? আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই দুইটা হলো মাপকাঠি, আর এর সমন্বয়টা হলো ইসলাম। ঠিক না বেঠি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের প্রশ্ন কয়টা কবরে যাওয়ার পরে? তিনটা মৌলিক যে প্রশ্ন, তার মধ্যে মান রব্বুকা, তোমার রব কে, তোমার ইলাহ কে, তুমি কাকে রব হিসাবে মেনেছিলে, তুমি কি আসলে রব হিসাবে আল্লাহকে মেনেছিলে নাকি নরেন্দ্র মোদীর পরে নির্ভর করেছিলে? নির্ভরতা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? যারা আল্লাহকে রব মানে তারা জানে নরসিংদীতে আল্লাহ আছে, আবার যশোরেও আল্লাহ আছে না নাই? আল্লাহকে ডাকার জন্য যশোরবাসীকে নরসিংদী আসা লাগে না, আবার নরসিংদীবাসীকে যশোরে যাওয়া লাগে না? লাগে না। যারা আল্লাহকে রব মানে তারা জানে ঘরের মধ্যেও আল্লাহ আছে, মসজিদেও আল্লাহ আছে, তারা জানে দুনিয়ার উপরে আল্লাহ আছে, আবার দুনিয়ার পরেও আল্লাহ আছে না নাই? আর যারা আল্লাহকে রব মানতে পারে না তারা জানে আমাদের প্রভু, আমাদের রব, আমাদের দাদা এই বাংলাদেশে নাই, আছে ভারতে। কথা কয় না? ঠিক না বেঠে? আল্লাহকে যারা রব মানে আল্লাহর কাছে আশ্রয় চাই, যারা আল্লাহকে রব মানে আল্লাহর কাছে মাথা নত করে, এই বাংলাদেশের ইতিহাসে এমন একজন রাষ্ট্রপ্রধান নাই যে এই রাষ্ট্রপ্রধান মরে গেছে কিন্তু দেশ ছেড়েছে, এমন আছে নাকি? না, নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে, দেশ তো ছাড়ে নাই। তারপরে জিয়াউর রহমানকেও হত্যা করা হলো পরিকল্পিতভাবে, দেশ তো ছাড়ে নাই। এরশাদ জেলে গেল, তারপরেও দেশ ছাড়ে নাই। এরপরে খালেদা জিয়ার পরে জুলুম নির্যাতন চলেছে না চলে নাই? এত জুলুম, এত নির্যাতন, একজন বয়োবৃদ্ধ মানুষ চিকিৎসার সুযোগ পর্যন্ত দিল না, বিদেশে নিয়ে যেয়ে চিকিৎসা করবে সেটা হয় না, কিন্তু অপর পাশে কানের মধ্যে তালা লেগে যায়, কানের মধ্যে পুম পুম শব্দ হয়, তার জন্য আমেরিকায় যায়। ঠিক না বেঠে? সামান্য কিছু হইলে সর্দি লেগেছে আমেরিকায় যায়। বাংলাদেশে এত উন্নয়ন, এত হাসপাতাল, এত উন্নয়ন করেছে, কিন্তু বাংলাদেশের ডাক্তারদের কাছে চিকিৎসা হয় না। ঠিক বলছি না? ঠিক বলছি। ওরা আমাদের বলল তোমরা ইফতার করার সময় খেজুর খাবা না, খুরমা খাবা না, দাম বেশি, তাইলে কি খাবা? পেয়ারা দিয়ে ইফতার করবা। কি দিয়ে? আমি বললাম ও মন্ত্রী সাহেব, আপনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি করেছেন কানাডার বেগম পাড়ায়, টাকা রেখেছেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর চিকিৎসা হওয়ার জন্য অসুস্থ হইলে চলে যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে, আর যখন একটু ছুটি পান বেড়ানোর জন্য যান থাইল্যান্ডের সাগর পাড়ে। ঠিক না বেঠি? পিকনিক করতে যায় থাইল্যান্ডে, আর অন্যান্য দেশ তো আছে। আবার ব্যবসা বিজনেস করে, ওই যে বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনেছে। কোথায়? দুবাইয়ে। দুবাইয়ের বুর্জ খলিফায় সেখানে ফ্ল্যাট কিনেছে, সেখানে ব্যবসা বিজনেস সব বাইরে। এত এত বিজনেস, এত এত বাড়ি গাড়ি টাকা পয়সা, আর আমাদের বলে তোমরা পেয়ারা খাও। পেয়ারা বোঝেন তো? পেয়ারা কি খাও? বললাম আমরা তো এত গরিব না। ঠিক না বেঠি? এত গরিব আমরা? এত উন্নয়ন আমাদের, পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, রাস্তা হয়েছে, কলকারখানা হয়েছে, তারপরে আপনার এই যে আরো কত কি উন্নয়নের তো শেষ নেই। টেলিভিশন খুললি উন্নয়ন, 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 উন্নয়ন। ঠিক না বেঠিক? এত উন্নয়ন হওয়ার পরেও আমরা খুরমা খাইতে পারবো না কেন? ও, আমরা খাইলে জলে।
জলে, আমরা খাইলে জলে। ওগো আমার ভাইরা, আসল কথায় চলে আসি। সুন্নাত মানতে গেলে আল্লাহর রাসূলকে, আল্লাহ ও তার রাসূলকে মানতে হবে। আল্লাহর রাসূল আল্লাহকে মানা শিখিয়েছেন। কেমন করে শিখালেন? আল্লাহকে ডাকা শিখালেন, আল্লাহকে বোঝা শিখালেন। বদরের প্রান্তরে বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে। অপোজিটে ছিল কতজন? কতজন? 1000। 313 জন আর 1000 জন, এটা কি কোনোভাবে সম্ভব? আল্লাহর নবী শিখালেন 313 জন যদি ইমানদার হও, তোমরা মাথায় রেখো আছেন কে? যেদিন হিজরত করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর পর্বতের গুহায় লুকালেন। এমন গুহা, যে গুহার দিকে ওই কাফেরেরা ওই পাহাড়ের পরে উঠে গেল। আর গুহার দিকে যদি তাকাই, নিচেই তাকাইলেই দেখবে রাসূলকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূল, আর কোনো বাঁচার রাস্তা রইল না। এই গভীর রাত আমরা রওনা করলাম, এখন তো কাফেরেরা আমাদের পদচিহ্ন দেখে দেখে চলে এসেছে। এখন আমরা এই গুহার মধ্যে 2 জন, আমরা মাত্র 2 জন, ওরা তো সংখ্যায় অনেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, আমরা সংখ্যায় কতজন? আর ওরা তো কাফেরেরা অনেক। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তো হতাশ হইও না, আমরা সংখ্যায় 2 জন, এটা তোমার ভুল ধারণা। আমরা সংখ্যায় হলাম 3 জন। সংখ্যায় 3 জন। সাথে আছেন কে? সাথে আছেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই দিকে যায় পাল্লাটা সেই দিকে ভারী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেই দিকে যান সেই দিকে পাল্লা ভারী হয়ে যায়। সুতরাং আল্লাহর সাথে গাদ্দারি করা চলে। যারা বলল 1941 সালের আগে ক্ষমতা ছাড়ব না, আল্লাহ বললেন 41 সাল তো মেলা দূর, 31ও আসবে না। কথা কয় না? সিদ্ধান্ত কার? ওরা বলল 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এখন তারা এসে নেতৃত্ব দেয়। আর যারা ছাড়তি বলেছে ওদের আমরা ছাড়তি বলিনি, ওরা নিজেরাই চলে গেছে। ঠিক না বেঠে? আমরা ছাড়তে বলেছি? আপনি বলেছেন নাকি ছাড়তে? না, নেতাও তো বলে না। নেতা বলছে যাওয়ার পরে তো তোরা মিস করতেছি। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে আপনাদের বাড়ির কাছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে। বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন।
মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কারণ আগের সময় টেলিভিশন খুললে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিত কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজতে হয়। আমরা এটা শিখা ভুলে গিয়েছি। আমাদের শেখানো হতো কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। আমাদের শেখানো হতো কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ওইটা আবার ভিজাইলে জানতে হয়। ঠিক না বেঠে? আবার আমাদের ওই যে আমি প্রায়ই বলি, ভারতে মাঝখানে টেলিভিশনের সংবাদ দেখলাম, দাদা বাবুরা কান্নাকাটি করতেছে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই, এজন্য পেঁয়াজ বিক্রি করতে পারছি না দাদা, অনেক কষ্টে আছি। 3 টাকা 3 টাকা 4 টাকা কেজিতেও বিক্রি হয় না। কলাম বিক্রি হবে কি? তোমাদের দাদা, তোমাদের সরকার তো আমাদের দেশে পেঁয়াজ দিতে চায় না। কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে তারপরে ওই পারে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় আমরা জানি। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। দাদা পেঁয়াজ দিবা না, কোনো অসুবিধা হবে না রে। ওগো দাদা, তোমার পেঁয়াজ তুমি খাও, বরং আমাকে যে নেত্রী নিয়ে গেছাও ও যদি সুযোগ পাই তাহলে ভারতেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাই দেবে। এইবার পেঁয়াজ কনে নিয়ে যাবা, তারপরে তুমি বুঝে নে। ঠিক না বেঠে? গরু দিবা না, অসুবিধা নাই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করতে পারি। কথা কই না? ও গরু আমাদের লাগবে না, আমরা কাঁঠাল খাইলে তো গোশতের স্বাদ পেয়ে যায়। সুতরাং আমাদেরও গরুর দরকার নেই। আহারে কত ফাঁকা হয়ে গেল আমাদের নেতা নেত্রীরা। আমার নেতা জনাব কি যেন আমাদের মহিউদ্দিন চিশতিয়া হাফিজাহুল্লাহ, উনি অনেক কষ্ট করে ওনার স্ত্রী বলল আমার জন্য একটা আইফোন কিনবা। সবার হাতে 3টা ক্যামেরা, পিছনে 3টা ক্যামেরা এরকম গোল গোল করে তাকাই থাকে। আমার বড্ড শখ, তুমি আমার একটা আইফোন কিনে দিবা। অনেক কষ্ট করে, বিএনপি তো তখন ক্ষমতায় নেই, খুব কষ্ট করে পরিশ্রম করে খেটে খুঁটে একটা আইফোন কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে। এই আইফোনটা যেদিন স্ত্রীর কাছে দিয়েছে, ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে টেলিভিশনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা দিয়েছে। তো ভাবির হয়ে গেছে রাগ, এমনি ফোন কাছে দিয়ে বলছে, তুমি বিএনপি করি শেখ হাসিনা দিয়ে ফোন এনে দিলে মানে? হ্যাঁ, সে পদও থাকে না, সে স্বামীও থাকে না। স্বামী এখন আসামি, স্বামী এখন কি বলছে, সারা জীবন করলে বিএনপি, আর আজকে তুমি আমার ফোন এনে দিলে। ওবায়দুল কাদের কাকা তো বলেই দিলে, এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেটে? সে কি বুঝে পারা যায় যে ওরে না, ওরা এরম বলে কিন্তু দেয় না, কথা কয় না। বলে তা ঘরে ঘরে চাকরি, 10 টাকা চাউল খাওয়াবে। 10 টাকা চাউল খাওয়াইছে ঠিকই, কিন্তু কয়েক কেজি। ঠিক না বেটে? খাওয়াইছি তো, কথা দিলেন তো, হ্যাঁ কথা দিলেন তো, কথা রাখলেই হয়েছে কোনো না কোনো ভাবে। কোন কথা থেকে কোথায় চলে এসেছি ভাইয়ারা আমার। রবের কথা বলতে গেছিলাম, কার কথা? আল্লাহকে যারা ডাকে তারা আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহকে যারা ডাকে না তারা পায় না। যারা বলল 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই দেশ ছেড়ে দিতে হবে, এই দেশে থাকা হবে না, আর থাকার কারণে সবার নামে মামলা 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 মামলা। এত মামলা, কারোর 10টা, কারোর 20টা, কারোর 50টা। আমার নেতার নামে একটাও ছিল না। 37টা, সেটা শোনার জন্য জিজ্ঞেস করলাম। কয়টা? মানে আরো 4-5 বার জন্ম নিতে হবে। ঠিক না বে? ঠিক। মানে 37টা। একটা মামলায় যদি ধরেন 2 বছর করেও জেল হয়, তা 37টা মামলায় কত হয়? 74।
7 দুগুণে 14 আর 30 দুগুণে 60, 74। 74 2 বছর করে গড় পড়তা আপনি ধরেন। এর মধ্যে তো ধর্ষণ আছে, তারপরে বোমা, নাশকতা, কত কি, মানে যা জীবনে। আমি তো বলতাম যে মাঝে মাঝে ধরে নিয়ে যেয়ে জিজ্ঞেস করে যে তোমার কোনটা পছন্দ হয় সেটা নেন। হ্যাঁ, মামলার অভাব নেই, মামলা তো মামলা, যে মরি গেছে ওর নামেও মামলা, ঠিক না ঠিক? এরও কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ হইলো যে পুলিশ যারা ওরা জানে যে এই মামলা তো আমাকে করাই লাগবে, তা বলে যে যারা এলাকায় নেতা গুতা আছে ওদের নামে। তা 2014 সালে যেগুলো ছিল নেতা, এর মধ্যে যে 2015 মরেছে, 16 মরেছে, 18 মরেছে, ও অত কষ্ট করে না। ও এই শীতে আপনাদের এই পলাশে এসে ওই 2-4 দোকানে বসে দুটো বিড়ি টিনে বাড়ি থেকে যে কটা 14 সালে মামলা করিল ওকে 18 সালে ওই নামগুলো দিয়ে দেয় যে ইরাই আতঙ্কিত। তো এর মধ্যে যে 15 মরে গেছে ওর নামও মামলা হয়ে গেছে। বিষয়টা বোঝেননি? মানে ওরও কথা হইলো এত খেতে পারে কিনা। পুলিশও বুঝেছে মামলা করতেই হবে, অত যাচাই বাছাই কিডা নেতা কিডা খেতা ওটা দেখার দে মামলা। কথা বোঝেননি? হ্যাঁ, এত দক্ষ পুলিশ বাহিনী বানিয়েছিল আমাদের দেশের। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে কারা বেশি দক্ষ, কারা বেশি দক্ষ। তো এই প্রতিযোগিতায় একটা এরিয়া বাউন্ডারি করা হয়েছে, যে এই বাউন্ডারির মধ্যে একটা বাগান, বন, জঙ্গল। এই জঙ্গলের মধ্যে যাও, দেখো কোনো হরিণ আছে কিনা, প্রতিবেদন জমা দিবা। যদি হরিণ থাকে বা না থাকে প্রতিবেদন দিবা। যদি তোমাদের মানে অল্প, যারা খুব স্বল্প টাইমের মধ্যে এই বাগানটা জরিপ করে বলি দেবে যেতে আছে বা নেই, তারাই দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে কয় জঙ্গলের মধ্যে হরিণ তো হরিণ, হরিণের কিছুই নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় যে এর মধ্যে কোনো হরিণ নেই। বাংলাদেশের পুলিশ এই 3 দিন পরে, ওরা সার্চ করি কয়দিন পরে, 3 দিন পরে। আসার সময় একটা ছাগলের বাচ্চা ধরে এনেছে। কি নিয়ে এসেছে? বলছে কি ব্যাপার? তা বলছে যে জঙ্গলে পাঠাইছেন ওই তো একটাও হরিণ নেই। হরিণ তো হরিণ, হরিণ বাচ্চাও নেই। কয় এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল এটা বুঝতে। কারণটা কি? কয় কারণ কি? পাঠালেন হরিণ আছে কিনা দেখার জন্য। তো আমরা তো যেয়ে যখন সার্চ করলাম খুঁজে পেলাম না। আমরা 3 দিন ধরে গবেষণা করলাম, কিছু তো একটা করতে হবে। পরে দেখি সামনে যে ছাগলের বাচ্চাটা দৌড়ে যাচ্ছে, ও ধরে নিয়ে আসলাম। কেন? বলছে এর রিমান্ডে দেন, ও নিজেই বলবেন আমি হরিণ। এর রিমান্ডে দিলে এ নিজেই বলবে আমি হরিণ। ব্যবস্থা একটা করে দিলাম। তাহলে দক্ষ কারা? কথা কয় না। আমেরিকার পুলিশ 1 ঘন্টায় খুঁজেছে ঠিকই, হরিণ আনতে পারে না। রাশিয়ার পুলিশ খুঁজেছে তাও পারে নাই। বাংলাদেশের পুলিশ ছাগল ধরে নিয়েছে, রিমান্ডে নিলেও বলবো আমি হরিণ। তার মানে এই নরসিংদী কোনো জায়গায় কোনো হামলা হয়েছে, মামলা যে কটা বাগা বাগা নেতা তাদের নাম, এই ওরা কি আসলে হামলায় ছিল? ছিল কি না ছিল রিমান্ডে দেন, তারপর কইবেন। এর আগে কবে না, ও রিমান্ডে নিলে তারপরে বলবে। ঠিক না বেঠে? ছিল না? ছিল না? যাদেরকে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, হামলা করলো, মামলা দিল, দেশ থেকে বিতাড়িত করলো, ওগো আমার ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেয়া হয় নাই। আগামীকাল যিনি আসবেন এই মাহফিলে, কোরআনের পাখি মুফতি আমির হামজা কোরআনের রেফারেন্স দিয়ে সুন্দর করে কথা বলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে কি যেন হয়ে গেল, এই মানুষটা যেন অনেকটাই হারিয়ে গেছে। ঠিক না বেঠিক? এই মানুষটা যেন আগের মতো ব্যালেন্স করে কথা বলতে পারে না। কারণ কি? 3টা বছর তাকে এমন নির্যাতন করা হলো, এমন নিষ্পেষণ করা হলো, এই মানুষটার এখন 1 থেকে 2 হইলে অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। ঠিক না বেঠিক? অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। দেখবেন যে মানুষকে এটারে বলে মানুষকে বিকলাঙ্গ করে দেয়া। মানুষকে আপনি মানে একটা মানুষের যদি পাগলও যদি রাস্তা দিয়ে যায়, পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, এরে কিছু বলেন না, ও কিছুই বলবে না, কিন্তু ওরে কাটি দেন, এটা ডেলা মারেন, পাঞ্জাবি ধরি টান দেন, এই পাগলটাও খেপে যাবে। ঠিক না বেঠিক? অতিষ্ঠ করা যাবে না। এই মানুষগুলোকে অতিষ্ঠ করে ফেলেছে।
আজহারি ভাই আবার বাংলাদেশে এসেছে না আসে নাই? আমি গানে গানে বলেছিলাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। এসেছে না আসে নাই? আমির হামজার মাহফিল করা আজ থেকে 6 মাস আগেও এটা অকল্পনীয় ছিল, ঠিক না বেঠে? কিন্তু এখন আমির হামজার মাহফিল করার জন্য আর প্রশাসনের অনুমতি নেওয়া লাগে না, বরং প্রশাসনের কাছে গেলে বলে তাফসীর মাহফিলের জন্য আবার কিসের অনুমতি? আগের সময় যেই সব নেতারা স্টেজে বসে থাকতো কোরআনের মাহফিলে বাধা দিত, হুজুর এই কথা বলেন না, এমনি বলেন না, এই পাশ দিয়ে বলেন। এখনকার নেতারা সেটা নয়, এখনকার নেতারা আসেন বসেন আর কোরআনের কথা শোনেন, বলেন ঠিক কিনা? ইসলামী শক্তি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে এই দেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি বিভেদ করে, যদি বিভেদ আসে, তাহলে সেই বিভেদ কল্যাণ বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, বাতিলেরা ষড়যন্ত্র করে। এই বাংলাদেশটা তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমি, এই বাংলাদেশকে যারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে চায় তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই। আমাদের ট্রানজিট দিতে হবে, আমাদের বন্দর তাদের ব্যবহার করতে দিতে হবে, আমরা রাস্তা করব তাদের ট্রাক চলবে, আমরা ট্রেন রোড করব, রেল রোড করব তাদের ট্রেন চলবে। এইগুলো এখন হবে না দেখে এই দেশে ভিসা বন্ধ করে দিয়েছে, ঠিক না বেটে? আবার বলে থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। এক সাংবাদিক আছে না, লাফাইন না সাংবাদিক, কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, থাকবে না তোর অসুবিধা কি? ওই প্রচার করছে এই দেশে নাকি হিন্দুরা, বুঝতে পারছেন, মানে না কাটলে নাকি বেরোতে পারছে না। কি না কাটলে? মাথার তো একটুখানি, এটা না কাটলে নাকি বেরোতে পারছে না। কথা সত্য না মিথ্যা? আপনার এলাকায় এরকম ঘটেছে? ঘটেছে? আমি বললাম আমাদের দেশে তো এটা ঘটে নাই, বরং তোমরা যারা বলছো যে না কাটলে বের হইতে দিচ্ছে না আর বই দেশে আন্দোলন করতেছো, চলো চলো ঢাকা চলো, বাংলাদেশ চলো, আইসো। আমরা তার কাটার বেড়ার কাছে কেসি নিয়ে বসে আছি, অন্তত তোগের কেটে দিব, ঠিক না ভাই? ঠিক। অন্তত তোরা যারা আসবি তোদের কেটে তারপর ঢুকবো। শুধু তাই না, আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? মনে থাকবে? প্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি সংখ্যালঘু নয়, এই দেশে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে, ঠিক না বেঠে? সংখ্যাগরিষ্ঠ কিভাবে নির্যাতন হচ্ছে যদি প্রমাণ দিই। সুন্না পোশাকেও সুন্না আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে
তুলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানি আমাদের দাড়ি রাখা সুন্নাহ এটাও মানি জুব্বা পরা সুন্নাহ সেটাও মানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন সেটাও সুন্নাহ এটাও মানি আমরা টুপি পরা সুন্নাহ মানি প্রতিদিন প্রতি সপ্তাহে নখ কাটা সুন্নাহ এটা মানি সব মানি কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রাস্তায় পাথরের আঘাত খেয়েছেন এই সুন্নাহ আমরা মানতে রাজি নই বলেন ঠিক কিনা আছে না নাই রাসূলের এই সুন্নাহ মানতে চায় না আমার রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এই সুন্নাহ মানতে চায় না আমার রাসূল 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয় উহুদের ময়দানে রক্ত ঝরালেন দান্দান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহর নবী শহীদ হয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী আর পৃথিবীর পরে বেঁচে নাই আল্লাহর নবী হুঁশ হারিয়েছেন ওগো আমার ভাইরা আল্লাহর রাসূলের হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল দান্দান মুবারক শহীদ হয়ে গেল কোন কারণে কিসের কারণে এই সুন্নাহগুলো মানার আমাদের কোনো প্রয়োজন পড়ে না বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে নিরীহ মুসলমান বলে আমরা যাদেরকে চিনি আমি কারো বিরোধিতা করছি না আমি সবার পক্ষের লোক পজিটিভ মানুষ